তোর আম্মু যদি এখান থেকে একটা ওষুধ খায় তাহলে সারা দিন ঘুমিয়ে থাকে, আর তোকে যদি আমি এখানে সব ওষুধ খাওয়াই তাহলে তুই আর ঘুম থেকেই কখনো উঠবি না। আম্মু, ময়না, ময়না, তুমি আশিককে রুমে বসিয়ে রেখে এখানে কি করছো? আম্মু, আমি তো স্ক্রুড্রাইভারের জন্য আসলাম। সেটা আমি জানি, কিন্তু আশিক তোমার সঙ্গে কথা বলতে এসেছে, তুমি ওকে ক্যামেরা দিয়ে বসিয়ে দিয়েছো কেন? আম্মু, আশিক আমাকে বলেছে ক্যামেরাটা যদি ঠিক হয় তাতে যা ভিডিও আছে সব দেখা যাবে। ওসব নিয়ে তোমাকে এখন আর ভাবতে হবে না, তুমি যাও আশিকের সঙ্গে গিয়ে কথা বলো। জি আম্মু, আমি যাচ্ছি। আগে ফুপুকে একটু শান্ত করি। সাদিয়াকে শান্ত করবে মানে? কি হয়েছে সাদিয়ার? সাদিয়া, কি হয়েছে? ভাবি, আমি না একটু আগেই রুমে এসেছিলাম, এসে দেখি সাদ কাঁদছে, আর টিয়া এখানে দাঁড়িয়ে আছে হাতে এই গ্লাসটা। ফুপু, টিয়া তো সব ক্লিয়ার করেই বলল। কিন্তু সেটা কিন্তু আমার কাছে ততটা পরিষ্কার লাগেনি, কারণ তোমার অকারণে টেনশন হচ্ছে জুস নিয়ে তো? সেটাই তো আমি জানতে চাই ভাবি, কারণ টিয়া আমাকে দেখে জুসটা আড়াল করার চেষ্টা করল। কি আছে জুস? আমাকে সব জানতে হবে টিয়া, এর উত্তর আছে তোমার কাছে? টিয়া, সাদিয়া এসব কি বলছে? তুমি কি বলেছো সাদকে? আম্মু, আমি সাদকে কি বা বলতে যাবো, তুমিই বলো। আর সাদ কেন আমার কথা শুনছে তুমি সাদকে জিজ্ঞেস করো। আর আম্মু হয়ে যদি ফুপু তার নিজের ছেলেকেই কন্ট্রোল করতে না পারে, আর সাদ যদি আমার কথাই শুনে, এতে আমার দোষটা কোথায় তুমি বলো। কি বললে তুমি? আমি মা হয়ে কন্ট্রোল করতে পারি না আমার ছেলেকে? ভাবি, কি বলছে কি ও? টিয়া, কি বলছো এসব? সাদ, সাদ, সত্যি করে বলো কি হয়েছিল? ও তোমাকে কি বলেছে? সত্যি কথা বলবি কি হয়েছিল? ফুপু, ইনাফ। তোমাদের বাজে কথা আমি অনেক সহ্য করেছি। আমি এই বাড়িতে আশ্রয় হিসেবে আছি বলে কি তোমরা আমাকে যা খুশি তাই বলবে? টিয়া, আমি সেই কথা কখন বললাম? ফুপু, তুমি না বললেও তোমার কথার মিনিং এটাই দাঁড়াচ্ছে, আর সে কারণে আশ্চর্য, বাজে কথা বলে তুমি সবকিছু তুমি কথা পাল্টাতে পারো না টিয়া। সাদ, সাদ, তুমি সত্যি করে বলো কি হয়েছিল? টু মাচ। এত কিছু না বলে, আমাকে এত ব্লেম না করে তোমরা আমাকে সরাসরি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারো। টিয়া, টিয়া প্লিজ কেঁদো না, প্লিজ। তুমি আমার বোন না, বলো।
প্লিজ কেঁদো না। তোমার সন্দেহ তো এই জুসটা নিয়ে। এই জুস নিয়ে তুমি সন্দেহ করছো ফুপু? তোমার মনে হচ্ছে টিয়া এই জুসে কিছু মিশিয়েছে, তাই না? টিয়া আমার বোন, আমি টিয়াকে বিশ্বাস করি। আমার বোন এই কাজ কখনোই করতে পারে না। আর এই জুস খেয়ে আমি তোমাদেরকে প্রমাণ করে দিব আমার বোন নিষ্পাপ, এই কাজ কখনোই করতে পারে না। এই জুস নিয়ে তো তোমার টিয়ার উপর সন্দেহ ছিল, আমি তো জুস খেয়ে ফেললাম। কই, আমার তো কিছু হয়নি। এবার বিশ্বাস হলো তো আমার বোন এই জুসে কিছুই মেশায়নি। তাহলে তোমার আর কোনো সন্দেহ আছে টিয়ার উপর? ফুপু, মানুষকে সন্দেহ করে বিশ্বাস করা খুবই কঠিন। তোমার চারপাশের মানুষের উপর তুমি সন্দেহ করা ছেড়ে দাও, দেখবে তোমার লাইফটা আরও অনেক উৎফুল্ল হয়ে গেছে। সত্যি সাদিয়া, আমি আমার দুই মেয়েকে যতই বকাঝকা করি, রাগ করি, কিন্তু ওদেরকে আমি খুব ভালোবাসি। ওরা আমার খুব আদরের সন্তান। সন্তানদের সন্দেহ করা মানে খুব নিজেকে সন্দেহ করা, সেটা তো পাপ সাদিয়া। সরি ভাবি, আমার সত্যি খুব ভুল হয়ে গেছে। টিয়াকে সন্দেহ করা আমার ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ফুপু, সেটা তুমি টিয়াকে বলো। টিয়া তোমার কথায় খুব কষ্ট পেয়েছে। টিয়া, আমার সত্যি ভুল হয়েছে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আই এম ভেরি সরি। টিয়া, ফুপু ফুপুর ভুল বুঝতে পেরেছে। ফুপুর উপর রাগ করে থেকো না প্লিজ, বোন আমার, প্লিজ। দেখো, তোমাদের এসবের জন্য আমি ভুলেই গেছি যে আশিককে আমি বসিয়ে রেখেছি। ময়না, তুমি টিয়াকে নিয়ে তাড়াতাড়ি আসো। টিয়া, চলো। ময়না, এসো। কি হলো, থামলে কেন? জলদি এসো। ময়না, আমি জানি এখন এসব কথা শোনার সময় নেই। প্লিজ প্লিজ, তুমি আমাকে হসপিটাল নিয়ে চলো প্লিজ। হসপিটাল? তুমি তুমি নিচ থেকে হসপিটালে যাওয়ার কথা বলছো? মানে তুমি আর কথা বাড়াতে এসো না প্লিজ।
আম্মু, তুমি এখানে এইভাবে আশিকেও ঘরে দেখলাম না, কি হয়েছে? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? আশিক ফিরলে আশিককে জিজ্ঞেস করো। মানে কোথায় গেছে আশিক? অভি, সেটা তো আমার চেয়ে ভালো তুমিই জানো। আম্মু আমি বুঝতে পারছি না, ক্লিয়ার করে বলো। তুমি বুঝতে পারছো না? তুমি আমার বড় ছেলে, তুমি আমাকে তোমার মনের কথা না বলে আশিককে দিয়ে তোমার ভালোবাসার পথ পরিষ্কার করতে পাঠিয়েছো, অথচ আমাকে বলার প্রয়োজনও মনে করনি। আম্মু প্লিজ, আমার অনেক কাজ আছে, এসব হেয়ালি বাদ দাও। অভি, আমারও সেই হেয়ালি করার সময় নেই। আমিও চাই না ওই মেয়েটার জন্য খান বাড়িতে আবারও অনেক সময় পার করে অপমানিত হয়ে ফিরে আসতে। আম্মু, তুমি কি ময়নার কথা বলছো? যাক, ব্যবসার খাতে সব ভুলে গেল, ওই মেয়েটার কথা তুমি ঠিকই মনে রেখেছ, যার জন্য আমাদের সমস্ত সময় নষ্ট হয়েছে, আমরা অপমানিত হয়ে ফেরত এসেছি। কিন্তু আম্মু, আশিক আবার ওই বাড়িতে গেছে যাতে তোমাদের বিয়েটা হতে পারে। বলো, তুমি কিছু জানো না? আম্মু সত্যি আমি কিছু জানি না। আশিককে তুমি বলনি ওদের বাসায় যেতে? আম্মু আমি বলিনি কিচ্ছু। তুমি আশিককে বলনি তোমার আর ময়নার বিয়ের ব্যাপারে আবার কথা বলতে? আম্মু আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না। তুমি আশিককে এটাও বলনি যে তুমি ময়নাকে ভালোবাসো? জি? তার মানে তুমি ময়নাকে ভালোবাসো। যতটুকু আমি তোমাকে চিনি বা বুঝি, আমার বিশ্বাস আমাদেরকে অপমান করার পরে ময়নাকে তুমি কখনো এই বাড়ির বউ করে নিয়ে আসবে না। তুমি ময়নাকে কখনো ভালোবাসতে পারবে না। কি ভুল বললাম? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। এর মানে কি ধরবো অভি? তুমি ভালোবাসো ময়নাকে, আমাদের শত অপমান সত্ত্বেও ওই ময়নাকেই তুমি এই বাসায় নিয়ে আসতে চাও? ময়না, তুমি ঠিক আছো? ময়না, ময়না, তুমি প্লিজ একটা গাড়ির ব্যবস্থা করো, আমি আর পারছি না। তুমি এখানে দাঁড়াতে পারবে? হ্যাঁ, তুমি যাও। টিয়া, টিয়া তুমি জলদি করো, আমি আর পারছি না। আমি ঘুমালে যে আর বিপদ হয়ে যাবে। প্লিজ প্লিজ টিয়া, তাড়াতাড়ি গাড়ির ব্যবস্থা করো।
বলতাম আমরা কোথায় যাবো? প্লিজ গাড়ির ব্যবস্থা করো। আমরা অন্য কিছু তো বলে আসতে পারতাম, তুমি গাড়ির ব্যবস্থা করো। ময়নার যা হয়েছে আপনার জন্যই হয়েছে, আপনিই বলেছেন। আর এখন আপনি এত 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 কথা বলছেন। আপনি বেশ করেছি বলেছি, আরো বলবো। আমি কি জানতাম ময়না জেনে শুনে ওষুধ মেশানো জুসটা খাবে? জানতাম না। আর আপনি জানেন আপনি ড্রাইভ করতে পারেন না, আর তারপর আজকে আমাদেরকে এই সিচুয়েশন ফেলেছেন আপনি। আমি কি আমি আপনাদের এই সিচুয়েশনে ফেলেছি? আমাদের দেখা মেয়েটার সাথে যত তাড়াতাড়ি অভির বিয়ে দেবেন ততই মঙ্গল। ঠিক আছে তামান্না,